আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এত গরম বাইরে, যার জন্য আমার অন্তত বাইরে যাওয়া হয় না। বাচ্চারা এই বাড়িরই ওপরের আদার্স যার ভাড়াটিয়া বা যাদের বাড়ি তাদের ফ্ল্যাটেই ঘোরাফেরা করে, বা তাদের বন্ধুবান্ধব আছে ওখানেই তারা যাতায়াত করে। কিন্তু আমি ঘরেই থাকি, আমার ভালো লাগে না। কারণ অতি ক্লান্তিহীন জীবনে মাঝে মাঝে বিশ্রামেরও প্রয়োজন। কারণ বাচ্চার এখন স্কুল নেই, আমারও কোনো তাড়া নেই, তো ঘরেই রান্নাবান্না করেই দিন যাচ্ছে। আজকে আমার মন চাইলো রোস্ট বানানো, তো ওই রাঁধুনির রোস্ট মশলাটা আমি প্যাকেট থেকে দিয়ে গরম পানি, এই ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে রাখলাম, এবং এই 3টে পিস আমি ফ্রাই করলাম। করে একটু গুঁড়ো দুধ, টক দই, তারপরে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, তারপরে গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে তেলের মধ্যে একটু দারচিনি, এলাচ দিয়ে ভালো করে আমি ভাজি করে নিলাম। জাস্ট মুরগির রোস্টটাকে আমি আমার মতন করে করতে চেয়েছিলাম। আসলে সব রোস্টই তো একই রকম। তো এই যে আদা রসুন মশলাপাতি, তো ওই মশলার ভিতরে বেশিরভাগ থাকেই। তারপর লবণ পরিমাণ মতো, একটু শুকনো মরিচের গুঁড়োও দিলাম, আর আস্ত শুকনো মরিচ বেটেও নিয়েছিলাম। তো এইভাবেই ঈদের পরের দিন জাস্ট রোস্ট করলাম। ঈদের দিনও করেছিলাম, কিন্তু ঈদের দিন মন চাইলো না কোনো রান্নাবান্না দেখাতে, কারণ সবারই ঘরে মাংস পোলাওই হচ্ছে আশা করি। কেন, হচ্ছেই। তো যাই হোক, টক দইটা ফাটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে তারপরে একটু যে গুঁড়ো দুধটা করেছিলাম সেটা টক দইয়ের সাথে মিশিয়ে নিয়ে একেবারেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। চটপট রান্না, যে কোনো কেউই পারবে, যারা একদম এক্সপার্ট রাঁধুনি না তারাও জাস্ট এটা পারবে। এই যে বাদামগুলি আস্ত ছিল সেগুলোকে বেটে দিয়ে দিলাম, আর কিছু বাদাম রেখেছিলাম জাস্ট ডেকোরেশন করার জন্য। তো এইভাবে ঈদ কাটছে। সবাই মনে হয় গ্রামে যার যার বাড়িতে আর কি ঈদ পালন করছেন। অনেকেই গ্রামে গেছেন, আমি যাইনি। ঢাকার ভিতরেই আমি ঈদ পালন করছি, কারণ এত ভিড় হয় গাড়ি ঘোড়ায়। তো ঈদের পরে বা আগে আমি ঘুরে আসি। এই যে পেঁয়াজ বেরেস্তাও করে রেখেছিলাম, একটু সাথে পোলাও রাখলাম, খিচুড়ি রাখলাম, গরুর মাংস, মুরগি, খাসির মাংস, যাই হোক এইসব দিয়ে এই যে পরিবারের সাথে একসাথে ডিনার।